হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম সুন্দর রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে গন্ধরাজ কাতলা। তো গন্ধরাজ কাতলা রেসিপিটা হয়তো অনেকেই জানো, বাট যারা জানো না তারা কিন্তু অবশ্যই ট্রাই করো। নিয়ে নিয়েছি কাতলা মাছের একদম সাদা ধবধবে পেটি, আর ম্যারিনেট করে নিচ্ছি সামান্য নুন আর গন্ধরাজ লেবুর যে গায়ের যে জেস্টটা রয়েছে ওইটা, আর সামান্য গন্ধরাজ লেবুর রস দিয়ে। তো এবার ম্যারিনেট করে তোমাদের 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। দেন মাছটাকে কিন্তু একদম হালকা করে ফ্রাই করে নিতে হবে। রেসিপিটাতে কিন্তু একদমই হলুদের ব্যবহার হয় না, বাট আমি সামান্য হলুদ ইউজ করেছি, একদম অল্প, জাস্ট ভেজে নেওয়ার সময়। তো মাছটা ভেজে সাইড করে রেখে দিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো তাতে রয়েছে এলাচ, দারচিনি, আর এর সঙ্গে অ্যাড করে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। এবার এই ব্যাপারটাকে পুরো কষতে হবে। আচ্ছা, নুনও দিয়ে দিয়েছি, কারণ তখন ম্যারিনেটের সময় সামান্য নুন দিয়েছিলাম। এবার মশলাটা কষার সময় কিছুটা নুন দিয়ে দিলাম। এইবার মশলাটাকে ভীষণ ভালো করে কষাতে হবে যতক্ষণ না এরকম তেলটা উপরের দিকে চলে আসছে। দেখতে পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি আরও কিছুটা গন্ধরাজ লেবুর জেস্ট অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি এই রেসিপিটার ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে একটা পেস্ট যেটা রেডি করেছি চার মগজ, কাজু বাদাম আর টক দইকে একসাথে পেস্ট করে। তো অ্যাড করে দিলাম সামান্য জল। এবার দেখো পুরো মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই ফুটে আসবে অমনি অ্যাড করে দিতে হবে গন্ধরাজ লেবুর পাতা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা কিন্তু প্লিজ তোমরা স্কিপ করো না। আর তার সঙ্গে এখন দেখো অ্যাড করে নেওয়া হলো গন্ধরাজ লেবুর রস, কারণ যেহেতু গন্ধরাজ কাতলা বানানো হচ্ছে তাই গন্ধরাজের ফ্লেভারটাকে কিন্তু এনহ্যান্স করতেই হবে। এবার অ্যাড করে নিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তো জিনিসটা ভালো করে ফুটতে ফুটতে যখন একটু তেল উপরের দিকে উঠে আসছে তখন কিন্তু কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইসও আমরা অ্যাড করে নিলাম। এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাতলা মাছগুলো। দেখতেই পাচ্ছ কতটা হালকা করে মাছগুলোকে ভাজা হয়েছে, কারণ এই ধরনের রেসিপিতে মাছটা হালকা ভাজলেই কিন্তু টেস্টটা আরও বাড়ে। ব্যাস, এবার ঢাকনা তুলে দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার গন্ধরাজ লেবুর একটু রস ছড়িয়ে ফাইনাল টাচ দিয়ে নামিয়ে সার্ভ করে নাও গন্ধরাজ কাতলা। ভীষণ ভালো একটা রেসিপি। তোমরা যদি কাউকে ইনভাইট করো আর এই রেসিপিটা করে খাওয়াও, তারা ডেফিনেটলি বলবে খুব ভালো লেগেছে। তো চলো আমার সার্ভ করাটাও দেখে নাও। গরম গরম ভাতের সাথে এই গন্ধরাজ কাতলা একদম জমে ক্ষীর।